তাকে বাংলার রাজনীতির চাণক্য বলা হতো। একসময় মুকুল রায় ব্যাপক দাপট ছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। দেশের রেলমন্ত্রী ও জাহাজ মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। তবে মন্ত্রী পরিচিতির থেকেও রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তবে এই রাজনৈতিক জীবনে নানান পরিবর্তনের মধ্যে দিয়ে গা ভাসিয়েছেন তিনি। ধীরে ধীরে রাজনীতির মূল মঞ্চ থেকে পর্দার আড়ালে চলে যান মুকুল রায়। দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর রবিবার গভীর রাতে মৃত্যু হয় প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের। তার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। হাসপাতাল থেকে ফোন আসতেই ছুটে যান ছেলে শুভ্রাংশু রায়। প্রাথমিক প্রক্রিয়ার কার্যত ভেঙে পড়েন মুকুল পুত্র। বাবার মৃত্যু ধরে রাখতে পারেননি আবেগ কেউ। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে আর রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি একটা তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। হ্যাঁ, দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না। আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি? অপরন্ত ক্ষতি। বা 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। হ্যাঁ, 600 দিন। কতদিন? আমি পৌঁছে দিয়ে অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। আপনাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে।